হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10 যে ভৌত বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ সেটার আমরা কিছুটা কমপ্লিট করেছিলাম সেকেন্ড লেকচারে। তো আজকে থার্ড লেকচার। তো দেখো, সেকেন্ড লেকচারে আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে ভি ভার্সেস টি এর লেখচিত্র। আজকে আমরা তারপর থেকে স্টার্ট করছি। তো দেখো কি দেওয়া আছে চার্লসের সূত্র থেকে। দেখো, ও কালি এখানে সাদা কালি নেওয়া আছে, তো কালিটা চেঞ্জ করে নিই। প্রথমে দেখো, ব্ল্যাক নিয়ে নিচ্ছি। দেখো, বলছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা কি করে পাবো। দেখো, আমরা চার্লসের সূত্রে কি পেয়েছিলাম, ভিটি সমান সমান, লাস্ট লেকচারে আমরা বলেছিলাম যে ভিটি সমান সমান কি ছিল, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস টি বাই 273। এবার বলছে টি এর মান কত। এই টি এর মান কি বলছে, পরম শূন্য তাপমাত্রা কি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়, জিরো হয়ে যায়। গ্যাসের আয়তন কি হবে, জিরো, মানে ভিটির মান কত আসবে, শূন্য আসবে। গ্যাসের কোনো আয়তনই থাকবে না। বোঝা যাচ্ছে কি বললাম, গ্যাসের কোনো আয়তন থাকবে না। তাহলে কি করছি, টি সমান সমান আমি -273 বসাচ্ছি। টি সমান সমান -273 বসানো হচ্ছে। এবার তার আগে আমরা এটাকে বৃদ্ধি করে নিচ্ছি, ঠিক আছে। এটা যেহেতু প্লাস মাইনাস রয়েছে, এটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি যে ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস, খালি বৃদ্ধিটা নিচ্ছি, টি বাই 273 প্লাসটা নিচ্ছি। তাহলে এই প্লাসটা যদি নাও, তাহলে টি সমান সমান কত বসাবো আমরা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বসাও, ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস, এটি এর জায়গায় কত হবে, -273/273। তাহলে এইটা আর এটা কাটছে, কত হবে, ওয়ান। তাহলে এখানে দেখো এই প্লাস মাইনাসে কী হবে পরের বার, তাহলে ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আমরা কি লিখছি এই জায়গাটায়, ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয়, জিরো হয়। তাহলে ভিটি সমান সমান কত এসছে, জিরো আসছে, মানে গ্যাসের আয়তন কি হবে, শূন্য হয়ে যাচ্ছে। গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে না, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়ে যায়। তাহলে এই তাপমাত্রাকে কি বলে, পরম শূন্য তাপমাত্রা। তাহলে এইটাকে আমরা এক্সামে কিভাবে লিখবো সেটা দেখো। এটা তো বোঝানো হচ্ছে, এক্সামে কি করে লিখবো। এই যে এটা ছিল, হ্যাঁ, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এটাই। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা দেখো, ধরলাম স্থির চাপে, চার্লসের সূত্রে স্থির চাপ থাকে। স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কত, ভি জিরো। গ্যাসের আয়তন কত, ভি জিরো। যদি কারো দেখতে অসুবিধা হয়, দেখো ভি জিরো। এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, ভিটি হলে চার্লসের সূত্র অনুযায়ী ভিটি সমান সমান কত, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস 273। বৃদ্ধি করা হয়েছে, কোথাও হ্রাস নেই, তাই প্লাস নিয়েছি। টি এর মান কত ধরেছে, টি ইকুয়াল টু -273। টি ইকুয়াল টু কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ভিটি সমান সমান কত হবে, ভি জিরো। ভি জিরোর মতো বসলো ওয়ান। দেখো ওয়ান প্লাস ওই এক জায়গায়, এটা এই লাইনটা এইভাবে করা হয়েছে, এই জায়গাটায় একবারে করা হয়েছে। ভিটি সমান সমান কত হবে, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি এর মান কত, 273/273। তাহলে এইটা আর এইটা কাটছে কত, ওয়ান, তাহলে -1 থাকছে। তার পরের বারে কি হবে, এই প্লাস আর এই মাইনাস কি করবে, মাইনাস। তাহলে -1, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ, তাহলে ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, কত আসছে, ভি জিরো ইন্টু জিরো, যার মান কত, ভিটি সমান সমান কত আসছে, তাহলে জিরো। মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। একে কি বলে, পরম তাপমাত্রা বলে। গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, একে পরম শূন্য তাপমাত্রা বলে। একে হবে, এখানে একটা একে লিখতে হবে, একে পরম শূন্য তাপমাত্রা বলে। বোঝা গেছে। তারপরে দেখো, পরম শূন্য তাপমাত্রা কি, দেখো, পরম শূন্য তাপমাত্রা কি, স্থির চাপে যে তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা বলে। মানে স্থির চাপে, যেটা এতক্ষণ ধরে আমরা প্র্যাকটিক্যাল, যেটা এতক্ষণ ধরে আমরা ম্যাথমেটিক্যালি পড়েছিলাম, সেটা এখানে দেখো সংজ্ঞায় লিখছে যে স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এরই মান কত হয়, এরই অ্যাকচুয়াল মান কত হয়, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা অনেক সময় অ্যাপ্রক্সিমেশনে আমরা কত লিখি, -273, কিন্তু অপশনে যদি এটা থাকে তাহলে এটা লিখতে হবে, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত, কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত, 0 কেলভিন। কেলভিন স্কেল কি আমরা পরে জানবো আস্তে আস্তে। দেখো, কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত, 0 কেলভিন। পরে দেখো নেক্সট, বলছে পরম শূন্য তাপমাত্রাকে পরম বলা হয় কেন। যে পরম শূন্য তাপমাত্রা রয়েছে সেটাকে অ্যাবসলিউট কেন বলা হয়, পরম বলা হয় কেন। বলছে পরম শূন্য তাপমাত্রার মান গ্যাসের প্রকৃতি,
মানে গ্যাসের প্রকৃতি মানে কি, তুমি অক্সিজেন গ্যাস নিয়েছো, তার ক্ষেত্রেও যা হবে, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রেও তাই হবে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও তাই হবে, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রেও তাই হবে। এটা হিলিয়াম নিয়েছি, এইছি। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও তাই হবে। আবার কি CH4 গ্যাসের ক্ষেত্রেও কি হবে, তাই হবে। মানে কি গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না যে সেই গ্যাসটা কি। তাহলে কার ওপর নির্ভর করে না, প্রকৃতির ওপর করে না, আর কার ওপরে, ভরের ওপরে, চাপের ওপরে বা আয়তনের ওপর, কোনোটার ওপরে নির্ভর করে না গ্যাসের পরম তাপমাত্রার মান। সব গ্যাসের আয়তন পরম তাপমাত্রায় কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। বলছে সব গ্যাসের আয়তন কি হয়, পরম তাপমাত্রায় শূন্য হয়ে যায়। বাস্তবে এর থেকে কম তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব নয়। বাস্তবে তুমি -273 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম তাপমাত্রা পাবে না। এই জন্য পরম শূন্য তাপমাত্রাকে কি বলে, পরম বলা হয়। পরে দেখো বলছে পরম শূন্য উষ্ণতা, পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল। বলছে পরম তাপমাত্রা স্কেল অথবা কেলভিন স্কেল কি, দেখো কি বলছে। বলছে -273 ডিগ্রি, এগুলো একটু থিওরিটিক্যাল, আর আমরা পরে এমনিও বুঝবো পরে। দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে জিরো ধরে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে জিরো ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয়, তবে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। মানে কি একটা সেন্টিগ্রেড স্কেল রয়েছে, একটা কেলভিন স্কেল তৈরি করার জন্য কি বলছে, কেলভিন স্কেল তৈরি করার জন্য সেন্টিগ্রেড তাপমাত্রাকে, যে সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা -273 হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, সেটাকে তুমি জিরো করো, সেটাকে তুমি জিরো কেলভিন ধরলে। জিরো কেলভিন ধরে একটা স্কেল তৈরি করছো, জিরো কেলভিন ধরে একটা স্কেল তৈরি করলে এবার সেলসিয়াস স্কেলে যেটা বলছে দেখো, প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে করে মাপা হয়, তবে তাপমাত্রা মানে সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি বৃদ্ধি হয় বা 1 ডিগ্রি হ্রাস পায়, তাহলে কেলভিন স্কেলেও কি হবে, 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস পাবে। বললাম আমি সেলসিয়াসে কোনো বস্তুর তাপমাত্রা মনে করো 22 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে, সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে, তাহলে কেলভিন স্কেলেও বৃদ্ধি কত হবে, 22 কেলভিন হবে। বোঝা যাচ্ছে কি বললাম, 22 কেলভিন হবে। এটা সেটাই বলছি। দেখো পরে দেখো, ওই যেটা নোট বলে যেটা আমি বললাম সেটা লিখে দিয়েছি। কোনো বস্তুর তাপমাত্রা, এই যে কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস পায়, কেলভিন স্কেলেও তত ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস পায়। মানে কি কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি, 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে পরম স্কেলে বা কেলভিন স্কেলে কত পাবে, 15 কেলভিন পাবে। যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেতো তাহলে কত হতো, -15 ডিগ্রি সেন্টিগ্রেড মনে করো হ্রাস বোঝাচ্ছে, তাহলে এখানে কত, 15 কেলভিন হ্রাস হতো, হ্রাস লিখতাম 15 কেলভিন হ্রাস, বৃদ্ধির জায়গায় হ্রাস, এটা মাইনাস কেটে বৃদ্ধির জায়গায় মাইনাস কেটে হ্রাস লিখতে পারো, একই কথা। এবার দেখো 3 রকম স্কেলের মধ্যে সম্পর্ক পড়বো আমরা। কি কি রয়েছে দেখো, সেলসিয়াস স্কেল রয়েছে, কেলভিন স্কেল রয়েছে, আর ফারেনহাইট স্কেল রয়েছে। কি কি রয়েছে দেখো, সেলসিয়াস স্কেল রয়েছে, কেলভিন স্কেল রয়েছে, আর ফারেনহাইট স্কেল রয়েছে না। এই 3টে স্কেলকে ধরে আমরা কিভাবে লিখবো দেখো, একটু আগেই বললাম, একটু আগে যখন আমরা কেলভিন স্কেলের সংজ্ঞাটা পড়ছিলাম সেটা কি, তখন কি ছিল, বলছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড এটা সেলসিয়াস স্কেল হয়, তাহলে সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এটা যদি হয়, -273 ডিগ্রি যদি এখানে হয়, তাহলে কেলভিন স্কেল তৈরি করার সময় তোমাকে এই -273 ডিগ্রি এর কার মান সমান হবে, 0 কেলভিনের মান। মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি সেলসিয়াস স্কেলে হয়, সেটা কেলভিন স্কেলে কত হবে, 0 কেলভিন হবে। ফারেনহাইট স্কেলে সেটার মান কত হবে, এই যে -459.4 ডিগ্রি ফারেনহাইট। বোঝা যাচ্ছে, মানে সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে কত হয়, 0 কেলভিনের সমান হয়। আর সেটাই যদি তুমি ফারেনহাইটে দেখো কত হবে, -459.4 ডিগ্রি ফারেনহাইট। তারপরে কি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি সমান করে বৃদ্ধি, মানে সেলসিয়াসে যদি 1 ডিগ্রি বৃদ্ধি পায়, কেলভিনেও 1 ডিগ্রি বৃদ্ধি পাবে। তাহলে দেখো এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর কত ডিগ্রি সমান, 273 কেলভিনের সমান। আর এর কত ডিগ্রি সমান, 32 ডিগ্রির সমান। এর 100 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি সমান, 300 কেলভিনের সমান। আর এটা কত, 212 ডিগ্রির সমান, 212 ডিগ্রি ফারেনহাইটের সমান। মানে এটা ফারেনহাইট স্কেল, এটা কেলভিন স্কেল, আর এটা কি, সেলসিয়াস স্কেল। 3 রকমের স্কেল, এটা সেলসিয়াস স্কেল, এটা কেলভিন স্কেল, এটা ফারেনহাইট স্কেল। 3টে স্কেলের মধ্যে সম্পর্ক। এইবার মনে করো যে এখানে 43 ডিগ্রি 47 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, সেন্টিগ্রেড স্কেলে 47 ডিগ্রি, সেটাকে কেলভিন স্কেলে কি করে নিয়ে যাবো, তাহলে কি করে করতে হবে, 47 যেটা রয়েছে তার সাথে 273 যোগ করে দিতে হবে, এত কেলভিন আসছে। তাহলে দেখো কত আসছে, এটা হচ্ছে এত কেলভিন যোগ করলে এটা 80 আর 40, 320, মানে কত কেলভিন আসছে, 320। মানে যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে হয়, তার মান কেলভিন স্কেলে কত হবে, টি এর সাথে 273 যোগ করতে হবে। আর উল্টো যদি কেলভিন স্কেলে থাকে, এই কেলভিন স্কেল থেকে যদি তুমি সেন্টিগ্রেডে আসো, তখন কি করতে হবে, -273 বিয়োগ করতে হবে। মনে করো 859, 800, মনে করো 819 কেলভিন আছে,
তাহলে 819 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কি করে বের করবো? এই 819-এর থেকে কত বাদ দেবো? 273 বাদ দেবো। 273 বাদ দিলে এটা কত হবে? 9 থেকে 3 বাদ দিলে 6, আর এটা কত হচ্ছে 7। এটা এটা 7 মানে 11 থেকে 7 বাদ দিলে 4, হাতে কত 1, মানে 8-এর থেকে 5 বাদ দিলে কত, 8-এর থেকে 3 বাদ দিলে কত 5, মানে 546। তাহলে কত আসছে? 546 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা যাচ্ছে কি বললাম? 546 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে দেখো পরেরটা কি বলছে। বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিনের মধ্যে কোনটি তাপমাত্রা বড়? কি করে করবো? হয় তুমি সেলসিয়াস স্কেলটাকে, যে সেলসিয়াস স্কেল রয়েছে সেটাকে কেলভিনে নিয়ে যাও, মানে এর মানটাকে তুমি কেলভিনে নিয়ে যাও, 30 কেলভিন, সরি 30 নয়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, একে কেলভিনে নিয়ে যাও, অথবা 300টাকে কিসে নিয়ে আসো, 300টাকে এই 300 ডিগ্রি 300 কেলভিনকে কিসে নিয়ে আসো, সেলসিয়াসে। দেখো প্রথম আমি এটা করে দেখছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, এইটাকে আমি কিসে নিয়ে যাচ্ছি, কেলভিনে। তাহলে এর সাথে কত যোগ করব, 30-এর সাথে কত যোগ করব, 273, এত কেলভিন। যোগ করলে কত আসছে দেখো, 303 যোগ করো, দেখো 303 কেলভিন। আর এটা কত, 300। তাহলে 300 কেলভিন আর 303 কেলভিনের মধ্যে কে বড়, 300 ডিগ্রি সেন্টিগ্রেডে বড়। যদি তুমি অন্যভাবে করতে, কি পড়তে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা এরমই থাক, এটা কত আছে, 300 কেলভিন। তাহলে 300 কেলভিনকে কিসে নিয়ে যাবো আমরা, সেলসিয়াসে। কি করবো, এর থেকে কত বাদ দেবো, 273 বাদ দেবো। তাহলে 10-এর থেকে 3 বাদ দিলে কত হবে, 7 হবে, হাতে কত 2, হাতে কত 1, তাহলে 8-এর থেকে 8, তাহলে 10-এর থেকে 8 বাদ দিলে কত হবে, 2 হবে, হাতে কত 1, 3 3 মিলছে কত, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আগেরটা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কে বড়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড়। বোঝা যাচ্ছে? যেইভাবেই করো উত্তর একই আসবে। দুটো এককের মধ্যে ট্রান্সফার, দুটো স্কেলের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা দেখিয়েছি, তিনটে স্কেলের মধ্যে দেখিয়েছি, কিন্তু দুটো এইটা হচ্ছে মেন, সেলসিয়াস আর হচ্ছে কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা আমাদের সিলেবাসে মেন এখানে গ্যাসের আচরণে। তারপরে দেখো বলছে কেলভিন স্কেল অনুযায়ী চালছে সূত্র। এতক্ষণ কি কেলভিন স্কেল অনুযায়ী করেছি আমরা? এবার আমরা কেলভিন স্কেল অনুযায়ী চালছে সূত্র করব। কি করে বের করবো দেখো, আমি আগে রাফ করছি, তারপরে এক্সামে কিভাবে লিখবো সেটা আমি পরে দেখাচ্ছি, যেটা ওখানে স্লাইডে দেওয়া আছে। দেখো কি করবো আমরা। আমরা ধরেছিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ স্থির থাকলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত, V0। যদি তাপমাত্রা আমরা ভিটি করি, এই সরি ভিটি না, যদি টেম্পারেচার আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে আয়তন কত হলো, ভিটি। আর এই ভিটির মানই কত হয়, ভিটির মান কি করে বের করে, V0 ইন্টু 1 প্লাস, আমরা বৃদ্ধি করেছি তাই প্লাসে লিখছি, প্লাস T/273, T/273 এরকম লিখেছিলাম। এইবার দেখো এইটাকে আমরা কি করছি, এটাকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, মানে T1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বৃদ্ধি করব, T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে একটার জন্য, দুটোর জন্য কি করছি দেখো, আমরা এটা T1 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করলাম, T1 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করে কত লিখলাম, V1। তাহলে V1 এর মান কত হবে, V0 ইন্টু 1 প্লাস T1/273, তাই তো। T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হবে, মনে করো V2 হলো, তাহলে V2 এর মান কত হবে, V0 ইন্টু 1 প্লাস, এখানে T2 হবে, বাই কত হবে, 273। বোঝা গেছে? এইবার এই যে এটা পেয়েছি, এইটা ঠিক আছে, এইটা পরে লিখছি আগে, জায়গা নেই যেহেতু, এটা পরে লিখছি আমরা, এখানে জায়গা নেই, একটা আগে করে নিই। এটাকে দেখো কিভাবে করছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা V1 সমান সমান V0 ইন্টু এর নিচে 1, তাহলে এলসিএম কত আসছে, 273 আসছে। বোঝা গেছে? তাহলে নিচে 1 থাকলে এলসিএম দিয়ে 1 এর সাথে গুণ হয়, তার মানে 1 এর সাথে যা গুণ করবো তাই হবে, 273ই হবে। প্লাস এইটা এটা মিলছে, ওপরে যা আছে কত, T1 থাকলো। তাহলে দেখো এই যে এইটা, এই জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, তাহলে V1 সমান সমান V0, এই জিনিসটাকে কত লিখছি, T1/273। কেন T1 লিখলাম, কারণ আমরা তো জানি এটা কিসে দেওয়া আছে, ধরো T1 সমান সমান কি লিখছি, 273 প্লাস T1। 273-এর সাথে এটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ছিল না, 273-এর সাথে যদি আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যোগ করি তাহলে কি পাই, কেলভিন স্কেল। তাহলে T1 এটা কিসে আসলো, কেলভিনে। এটা কত ধরেছি, T1 কেলভিন। বোঝা গেছে? আবার দেখো, আবার আমরা এটাও তো লিখতে পারি, আবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত হলো, V2। তাহলে V2-র মান কি করে বের করবো, V2-র মান কত হবে, V0 ইন্টু 1 প্লাস কত হবে, T2/273।
273, আগের বার T1 ছিল, এর নিচে কত 1, তাহলে এইদিকে V2 V2 মতো পড়ে থাক, তাহলে এখানে V0 মতো পড়ে থাক, এখানে এলসিএম কত হচ্ছে 273 হচ্ছে, তাই তো? তাহলে 1 থাকলে ডাইরেক্ট গুণ হয়, তাহলে 273 হবে, প্লাস এটা মিলছে, ওপরে যা আছে তাই হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, V2 সমান সমান V0 ইন্টু, এটা মানে কত হবে T2 কেলভিন, বোঝা গেছে, T2 কেলভিন বাই 273। তাহলে এখানে যেহেতু লিখে নিচ্ছি, যেহেতু 273 প্লাস T2 সমান সমান কত ধরেছে T2 কেলভিন। তাহলে দেখো এইটা আর এটা এসছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন V1 বাই V2 করছি, এখন কত করছি V1 বাই V2। V1 এর মান কত ছিল দেখো, V1 এর মান পেয়েছিলাম আমরা V0 ইন্টু T1, মানে V0 T1 কেলভিন বাই 273, তাই তো? তাহলে কত আসছে V0 T1 কেলভিন বাই 273, এটা কত হবে V0 T2 কেলভিন বাই 273, দেখে নাও তাও, এই যে যেটা আমরা করেছি। এরপরে আমরা কি করতে পারি, বা V1 বাই V2 পড়ে থাকে পাশে, এখানে দেখো এই যা উপরে যা আছে তাই লিখছি, V0 ইন্টু T1 কেলভিন বাই 273, ওই এটা মানেও ইন্টুই আছে, একই কথা। এবার কি করছি, এই চিহ্নটা উল্টে দিচ্ছি, এটা বা এটা ভাগ আছে, এই চিহ্নটা, এইটাকে আমি গুণ করছি, তাহলে কোনটা উপরে যাবে 273, গুণ করলাম, ভাগকে গুণ করছি, তাহলে নিচে আসবে কত V0 T2 কেলভিন, কোনটা কোনটা কাটছে দেখো, এইটা আর এইটা কাটছে, এই V0 আর V0 কাটছে, আর কেলভিন আর কেলভিন কাটছে, তাহলে কি পড়ে থাকছে V1 বাই V2 সমান সমান কত T1 বাই T2। তাহলে এইটা মানে কি আমরা লিখতে পারি না V প্রপোর্শনাল T, এর আগেই তো আমরা লিখেছিলাম না, মনে পড়ছে? এর আগে আমরা যখন লিখেছিলাম P প্রপোর্শনাল 1 বাই লিখেছিলাম, তাহলে PV সমান সমান কি এসেছিল, ধ্রুবক এসেছিল। তারপর আমরা লিখেছিলাম P1 V1 সমান সমান P2 V2, আগের বার, এবার এটাই দেওয়া আছে সেটাই আসছে। তার মানে কি গ্যাসের আয়তন কি হয়, গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক, মানে তাপমাত্রা যত বাড়াবা গ্যাসের আয়তন তত বাড়বে, তাপমাত্রা যত কমাবা গ্যাসের আয়তন তত কমবে। এর মানে কি, তাপমাত্রা যদি বাড়ায়, টেম্পারেচার যদি বাড়ায়, গ্যাসের আয়তন কি হবে, বাড়বে। টেম্পারেচার যদি কমাই তাহলে কি হবে, গ্যাসের আয়তন কমবে। বোঝা যাচ্ছে কি বললাম? এইবার দেখো এটা আমরা এক্সাম হলে কিভাবে লিখব, এই যে দেখো কেলভিন স্কেল অনুযায়ী চালছে সূত্র। দেখো স্থির চাপে কি লেখা আছে, স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, স্থির চাপে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কত V0। T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত V1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত V2 হলে চালছে সূত্র অনুযায়ী V1 ইকুয়াল টু V0 1 প্লাস T1 বাই 273, যেটা এতক্ষণ ধরে আমি বোঝালাম। তাহলে V1 সমান সমান কত আসছে 273 প্লাস T1 বাই 273, এখানে এলসিএম করেছি 1 নিয়েছি, তাহলে এর মানেই দেখো 273 প্লাস T1 এর মান কত ধরেছি T1 কেলভিন, এখানে কেলভিনও লিখতে পারো বা নাও লিখতে পারো, কোনো ব্যাপার নেই কারণ কেটে যাচ্ছে। পরের লাইনে কি করেছি দেখো, আবার V2 সমান সমান, এবার আর সেকেন্ডটা V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273, এখানে এলসিএম করেছি 273 প্লাস T2, এটার মান কত ধরেছি T2 কেলভিন, এটাকে কেলভিনে ধরতে পারো নাও ধরতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে এখন কি V1 বাই V2 করেছি, V1 বাই V2 মানে কি, V1 এর মান বসিয়েছি V0 T1 বাই 273, আর V2 এর মান কত V0 T2 বাই 273, তাহলে V1 বাই V2 সমান সমান কত V0 T1 বাই 273 ইন্টু, কোনটা উপরে যাবে 273 উপরে যাবে, কারণ এই জিনিসটাকে আমরা গুণ করেছি, এই যেটা গুণ করেছি নিচেরটা উপরে গেছে, আর তাহলে এইটা কি নিচে এসছে, তাহলে এটার থেকে V0 আর V0 কাটছে, 273 কাটছে, তাহলে T1 বাই T2 থাকছে। তার পরের লাইনে দেখো, তার মানে কি আসছে V1 বাই V2 সমান সমান T1 বাই T2, এটাই মানে কি, অর্থাৎ ভি প্রপোর্শনাল টি, অর্থাৎ কি স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক, গ্যাসটির পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক বা পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে কি টেম্পারেচার বাড়ালে গ্যাসের আয়তন কি হবে, বাড়বে, টেম্পারেচার কমালে গ্যাসের আয়তন কি হবে, কমবে। বোঝা গেছে কি বললাম? এরপরে আমরা গ্রাফ শিখবো, ভি ভার্সেস টি এর গ্রাফ কি হবে দেখো, দেখো ভি ভার্সেস টি এতে গ্রাফ আঁকছি যখন, তখন এটা কি স্থির থাকে, পি স্থির থাকে না, কি স্থির থাকে, পি স্থির থাকে। এমন হলো কি করে, গ্রাফ আঁকানোর সময় ড্র করলাম এটা, তারা মুছে দিই এটা, এর আগে তো হয়নি।
এইবার আবার ভি নিয়েছি, এইবার আবার কি টি টি নিয়েছি, তাহলে এটা মূল বিন্দুগামী না হয়ে কি হবে, একটু ওপর থেকে হবে। মানে মূল বিন্দুগামী সরলরেখা যদি পেছনের দিকে চালাই, গ্যাসের আয়তন শূন্য হবে না, তাই চাপও শূন্য হবে না, তাই এখানে চাপও শূন্য হবে না। তাহলে এটা হচ্ছে ধ্রুবক। এটা কি বোঝায়, পি হচ্ছে ধ্রুবক। এটা মানে পি ধ্রুবক, যেখানে লেখা আছে পি ধ্রুবক, তাহলে কি মূল বিন্দুগামী সরলরেখা। বোঝা আছে কি বললাম। এরপরে দেখো বয়েলের মতো কিছু সূত্র, বয়েলের মতো কিছু প্রবলেম আছে। বয়েলের জন্য প্রবলেম করে কিছু এরম টাইপের অঙ্ক করেছিলাম, এরম টাইপের প্রবলেম করেছিলাম, সেরকম দেখো, এটা দেখো, দেখে করার চেষ্টা করো। ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই। বলো কি বলছে দেখো। বলছে নিচে কোন সম্পর্কটি সত্য। P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, P3 দেওয়া আছে। এখানে P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, আর P3 দেওয়া আছে, তাহলে কোনটা হবে? তাহলে এখানে কোনটা হবে বলছে, তাই তো। দেখো, যত উপরের দিকে চাপে চাপ কি হবে, তত তত চাপ কি হবে, বাড়বে। বা যদি তুমি এইভাবে সমান করতে চাও, এখানে চাপ না দিয়ে আয়তন দেওয়ার দরকার ছিল, আয়তন দেওয়ার দরকার ছিল, চাপ তো কনস্ট্যান্ট থাকে একটাই। মানে এই পয়েন্টে যদি দেখো, এখানে যদি ওই কোশ্চেনটা দেওয়া নেই, মনে করো এ আর বি রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটার চাপ সমান হবে, এই পয়েন্টের সব পয়েন্টে চাপ সমান হবে। মানে এখানে পি এ সমান সমান পি বি হবে, এরও তাই। কিন্তু এখানে যদি সি একটা পয়েন্ট নেই, সি পয়েন্টের মান কি কার থেকে বেশি হবে, এ আর বি এর থেকে। মানে পি সি এর মান পি এ আর পি বির থেকে বেশি হবে। তার মানে পি থ্রি সবচেয়ে বড়। এখানে কার মান, পি থ্রি সবচেয়ে বড়, তারপর পি টু, তারপরে পি ওয়ান। বোঝা গেল। তারপরে কি হবে, পি থ্রি সবচেয়ে বড়, তারপর পি টু, তারপরে পি ওয়ান। কারণ কি, তুমি যদি এখানে একটা টেম্পারেচারকে এভাবে টানো, এই পয়েন্টে যদি একটা সরলরেখা টানো, এই পয়েন্টে একটা সরলরেখা টানছে, এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে একটা সরলরেখা টেনেছে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে কি টেম্পারেচার কি হবে, কনস্ট্যান্ট। এই প্রত্যেকটা পয়েন্টে কি হবে, টেম্পারেচার কি হবে, কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার কি করে দিয়েছি, কনস্ট্যান্ট। তার আগে পড়ে দেখে একবার, টেম্পারেচার কি হবে, ধ্রুবক। যদি প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার ধ্রুবক হয়, তাহলে আয়তন কোনটা দেখো, এই বরাবর আয়তন, তাহলে এইটা তার আয়তন, এটা হচ্ছে ভি ওয়ান আয়তন, এটা হচ্ছে আয়তন ভি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান আয়তন, এটা কি ভি টু আয়তন, এটা কি ভি থ্রি আয়তন। এইবার আমরা তো জানি একটা জিনিস, তাহলে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, এটা ভুল হবে, এইটা হবে না, এইটার উত্তর হবে না। তাহলে দেখো, এটার উত্তর হবে না, কারণ কি দেখো, দেখো সরি, এটার উত্তর হবে না, কারণ, কারণ কি এটা উত্তর হবে না, কারণ কি। তাহলে এইটা ঠিক আছে, এই যে এই সম্পর্কটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এই সম্পর্কটা, কিন্তু এই সম্পর্কটাও ভুল হয়েছে। তাহলে এটা আমরা জানি না কি হবে, দাঁড়াও দেখিয়ে দিই আগে, এটা মুছে দিই, তারপর বোঝানোর চেষ্টা করছি। তাহলে এইটা রাইট, মানে এই পয়েন্টে চাপ সেম, এটা ঠিক আছে। তাহলে দেখো কি হবে, বয়েলের সূত্র অনুসারে কি হয়, তাপমাত্রা ধ্রুবক থাকলে কার সূত্র, বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি হয়, যদি আয়তন বাড়ে তাহলে কি হয়, চাপ কমে, আয়তন বাড়লে কি হবে, চাপ কমবে। এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে এর এইখান চাপ, এইটা তার আয়তন, তাহলে আয়তন কোনটা, এই বরাবর আয়তন বাড়ছে, এই বরাবর কি হচ্ছে, আয়তন বাড়ছে। আয়তন বাড়লে কি হবে, চাপ কমবে। তার মানে আয়তন সবচেয়ে কার বেশি, ভি থ্রির বেশি, তারপর ভি টুর বেশি, তারপরে ভি ওয়ানের বেশি। তাহলে চাপ কি হবে, উল্টো হবে, চাপ কার বেশি হবে, পি ওয়ানের চাপ সবচেয়ে বেশি হবে, তারপরে পি টুর চাপ হবে, তারপরে পি থ্রি। মানে পি ওয়ানের চাপ বেশি, তারপর পি টু, তারপর পি থ্রি, তার মানে এইটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এইটা, তাহলে অপশন এবার কি করব, এবার এখানে একটা সি পয়েন্ট নিয়েছিলাম না, তাহলে আমরা কি লিখতে পারি, পি এ আর পিবি তো সমানই হবে, কিন্তু এর মান পিসির থেকেও কি হবে, বেশি হবে। এখানে যদি একটা পয়েন্ট ডি নাও, তাহলে ডির থেকেও কি হবে, পিসি বেশি হবে, তাহলে এটা পিডি হবে, পিডির থেকে পিসি বেশি হবে। বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে দেখো, তারপরে গ্রাফে দেখো, ভি বাই টি ভার্সেস টি, কি দেওয়া আছে, ভি বাই টি ভার্সেস টি, মানে কোনটা, আমরা যে এটা পেয়েছিলাম ভি বাই টি, ভি প্রপোর্শনাল টি পেয়েছিলাম না, তাহলে ভি বাই টি সমান সমান কত লিখতে পারি, এটা ধ্রুবক লিখতে পারি। তাহলে ভি বাই টি এই বরাবর নিয়েছে টি, তাহলে এর যে স্ট্রেট লাইন পাবা সেটা হচ্ছে তাপমাত্রা অক্ষের সমান্তরাল, তাপমাত্রা অক্ষের সমান্তরাল, এই যে তাপমাত্রা অক্ষের সমান্তরাল। উল্টো যদি হতো, এখানে যদি টেম্পারেচার হতো আর এখানে যদি ভি বাই টি হতো, তাহলে এই বরাবর হতো, তাপমাত্রা অক্ষের সমান্তরাল হতো। দেখি এটা দেওয়া আছে কিনা দেখো, তারপরে দেওয়া আছে। তাহলে দেখো এখানে টেম্পারেচার এই বরাবর, এই বরাবর ভিটি, তাহলে কি হবে, টেম্পারেচার অক্ষের সমান্তরাল হবে সবসময়।
পরে চলে আসো, পরে কোশ্চেনে কি বলছে, পরে কি রয়েছে। তাহলে দেখো চার্লসের সূত্রের, এবার চার্লসের সূত্রটা শেষ হয়ে গেছে, এবার চার্লসের সূত্রের কিছু অঙ্ক প্র্যাকটিস করবো আমরা। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখো, প্রথম যে অঙ্ক দেওয়া আছে সেটা দেখো, বলছে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত করা হলো। এই গ্যাসটিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনের অনুপাত কত হবে। দেখো নির্দিষ্ট ভরে নির্দিষ্ট চাপে কথাটা লেখা আছে না, যেখানেই নির্দিষ্ট চাপ থাকবে তাহলেই কিসের সূত্র বুঝতে হবে, চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। আর চার্লসের সূত্র হলে আমরা কি জানি, আমরা জানি আমরা কি জানি, V1/T1 সমান সমান V2/T2, একটু আগে প্রমাণ করেছি এটা। তাহলে এখান থেকে আমার কার মান চেয়েছে, আয়তনের অনুপাত, তার মানে V1/V2 চেয়েছে, বা V1/V2 সমান সমান কত হবে, V1/V2। দেখো V2 এর সাথে উপরে ছিল, তাহলে এই পাশে আসলে নিচে আসবে, আর এখানে কি আছে, ভাগ মানে নিচে আছে, নিচে থাকলে উপরে যাবে, তার মানে গুণে হবে, T1/T2 হবে। বোঝা যাচ্ছে কি বললাম, এটা 1 নং সমীকরণ, নাম দিয়ে দিলাম। এখানে দেখো, এখানে কি, এখানে V1 হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন, যার মান কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে, দেওয়া নেই, বের করতে হবে। V2 মানে কি, গ্যাসের অন্তিম আয়তন কত দেওয়া আছে, এটাও বের করতে হবে, এদের অনুপাতই বের করতে হবে, তাই না। তাহলে একটা স্লাইড নিতে হবে আবার, যেহেতু স্লাইড নেই। আর পরের লাইনে কি লিখতে পারি, T1 সমান সমান কি আছে, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা T1 হচ্ছে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, যার মান কত দেওয়া আছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার এটাকে সবসময় কিসে বসাতে হবে, কেলভিনে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হয়, 0 + 273 কেলভিন, 0 + 273 কেলভিন মানে হচ্ছে 200। এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিচ্ছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, 0 + 273 কেলভিন মানে কত আসছে, 273 কেলভিন। মানে এখানে যে টেম্পারেচার আছে কেলভিন স্কেলে লিখতে হবে, সেটা কিসে লিখতে হবে, কেলভিন স্কেল, সেন্টিগ্রেড স্কেলে লিখলে হবে না। আর T2 মানে কি, গ্যাসের অন্তিম অন্তিম তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে, গ্যাসের অন্তিম তাপমাত্রা, এটার মান দেওয়া আছে কত, দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, 30 + 273 কেলভিন মানে কত আসছে, 303 কেলভিন। যোগ করে দেখো 303 কেলভিন। এখন আমরা কি লিখতে পারি, এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং, এখন 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে যেটা পাই সেটা দেখো, 1 নং সমীকরণ থেকে, এই যে এটা ছিল না, হ্যাঁ, V1/V2 সমান সমান T1/T2, বা V1/V2 পড়ে থাক, T1 এর মান কত পেয়েছি, 273, আর এর মান কত পেয়েছি, 303 কেলভিন, 303। দেখো তাহলে, বা V1/V2 সমান সমান 273/303, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 × 1 = 3, 3 দিয়ে কাটলে কত হবে, 101, আর কাটবে, আর কাটবে না, 3 দিয়ে কাটবে কি, 3 দিয়ে যদি কাটো, দেখো 3 × 9, 3 × 9 মানে হচ্ছে 2 আর 1, 17, তাই না।
2 আর 21 মানে 3 7 21 মানে হচ্ছে 3 দিয়ে কাটছে, এটা 3 দিয়ে কাটবে, ওটা 3 থেকে নয় 91, 3 দিয়ে কাটে না। তাহলে এখানে কত আসছে অনুপাত, অতএব লিখতে পারি অনুপাত চেয়েছিল V1:V2 সমান সমান 91 ইস টু কত আসবে 100। এটাই উত্তরের গ্যাসের অন্তিম আয়তনের অনুপাত চেয়েছিল, গ্যাসের আয়তনের অনুপাত চেয়েছিল, যেটা আমরা করেছি। তারপরে দেখো পরে অঙ্কটা দেখো, বলছে কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে, স্থির চাপ আছে, চাপ স্থির থাকা মানে কিসের সূত্র, চার্লসের সূত্র। স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত। দেখো আমরা জানি আমরা জানি V1/V2 সমান সমান T1/T2। এখান থেকে গ্যাসটির অন্তিম আয়তন চেয়েছে মানে V2 মান চেয়েছে, তাহলে V2 মান কি হবে, কোনাকুনি গুণ করব। কি করে, V2T1 সমান সমান এটা কত হবে V1T2, কোনাকুনি গুণ। এইটা দিয়ে এইভাবে গুণ করেছি, আর এটা দিয়ে এভাবে গুণ করেছি। তাহলে এখান থেকে আমরা V2 বের করে নিচ্ছি, তাহলে V2 সমান সমান কি লিখতে পারি, ওপরে পড়ে থাকছে V1T2 বাই নিচে কত T1। এটা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখানে দেখো, এখানে V1 মানে কি, গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কততে আছে, গ্যাসের প্রাথমিক আয়তন কিছু নেই মানে ভি ধরে নিলাম, গ্যাসের প্রাথমিক আয়তন ভি ধরি, কিছু মান দেওয়া নেই। T1 মানে কি, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা বা উষ্ণতা, একই কথা। কততে আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, 0 + 273 কেলভিন, মানে কত 273 কেলভিন। এরপরে কি হবে, V2 সমান সমান কি হবে, গ্যাসের অন্তিম চাপ, গ্যাসের অন্তিম চাপ নয়, সরি, গ্যাসের অন্তিম আয়তন, চাপ বলতে বলতে চাপ চলে আসছে, গ্যাসের অন্তিম আয়তন। তাহলে গ্যাসের অন্তিম আয়তন সমান সমান দেখো, গ্যাসের অন্তিম আয়তন কত বলেছে, দ্বিগুণ, আগেরটার দ্বিগুণ, আগে কত ধরেছে ভি, তাহলে কত হবে দ্বিগুণ মানে 2V, তাহলে কত হবে 2V। আর T2 মানে কি, গ্যাসের অন্তিম তাপমাত্রা, কত দেওয়া আছে, গ্যাসের অন্তিম তাপমাত্রা দেওয়া আছে কি, গ্যাসের অন্তিম তাপমাত্রায় কত হবে বলে চেয়েছে প্রশ্নে, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন। এখন 1 নং সমীকরণ থেকে পাই, এখন 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি 1 নং সমীকরণ থেকে, আমরা T2 মান চেয়েছিলাম, তাহলে T2 সমান সমান আমাদের কি ছিল দেখো, T2 সমান সমান ছিল হচ্ছে V1T2, গ্যাসটির অন্তিম উষ্ণতা চেয়েছে, ও সরি সরি সরি, এখানে T2 মান চেয়েছে না, তাহলে T2 বের করতে হবে। তাহলে T2 সমান সমান কত হবে দেখো, T2 সমান সমান V2, এটা মুছে দিচ্ছি, খেয়াল করিনি, সরি রিয়েলি সরি, এটা মুছে দিলাম। এখান থেকে গ্যাসটির অন্তিম উষ্ণতা চেয়েছে, তাহলে T2 মান চেয়েছে, বা T2 সমান সমান কত হবে, তাহলে নিচে V1 আসবে আর ওপরে V2 T1 আসবে। তাহলে দেখো T2 সমান সমান কত আসছে, T2 সমান সমান এসছে, দেখে নাও একবার, V2T1/V1, V2T1/V1, V2T1/V1 আছে, বা T2 সমান সমান V2 মান কত কত পাচ্ছি দেখো, V2 মান কত পেয়েছি আমরা, V2 মান দেওয়া আছে এখানে, V2 মান 2V, কিন্তু T1 এর মান কত দেওয়া আছে সেটা বের করেছি, T1 এর মান কত 273, T1 এর মান 273 বাই V1 এর মান কত, V ধরেছিলাম, VB কাটছে, তাহলে T2 সমান সমান কত আসছে, T2 সমান সমান এটা গুণ করো, 3 দুগুণে
ছয়, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 576 এত কেলভিন। কি আসছে? এত কেলভিন। তাহলে উত্তর কেলভিনে এসছে, আমরা উত্তরটাকে আবার কিসে করবো? সেন্টিগ্রেডে। তাহলে অন্তিম আয়তন কি, অন্তিম উষ্ণতা কি হবে? আয়তন চলে আসছে আবার। অন্তিম উষ্ণতা কত হবে? 546 মাইনাস কত? 273। এত কি? ডিগ্রি সেন্টিগ্রেড। এত ডিগ্রি সেন্টিগ্রেড মানে বিয়োগ করে দেখো, এখানে 3 আসছে, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত? 7 আসছে, আর হচ্ছে 3, 2, তার মানে 273ই আসছে, তো ডবলই আসছে, বিয়োগ করে দেখো যদি। এত কেলভিন। বোঝা গেল কি বললাম? এত কেলভিন। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে এসটিপিতে 91 সেন্টিমিটার, এসটিপিতে কি রয়েছে? 91 সেন্টিমিটার, এসটিপিতে 91 সেন্টিমিটার কোনো গ্যাসকে উত্তপ্ত করে 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, ঠিক আছে, করা হোক। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে, গ্যাসের চাপকে কি করা হয়েছে? অপরিবর্তিত রাখা হয়েছে, মানে গ্যাসের চাপ চেঞ্জ করা হয়নি। গ্যাসের চাপ যদি চেঞ্জ না করা হয়, তাহলে ওই গ্যাসটির, বলছে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত? গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায়, ওই তাপমাত্রায় মানে কত? ওইটা ওই তাপমাত্রায়, কোনটা এটা? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে? বোঝা গেল কি বললাম? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে? দেখো কি করে বের করছি। আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? বলছে গ্যাসের চাপ অপরিবর্তিত রয়েছে, গ্যাসের চাপ অপরিবর্তিত রয়েছে না। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকা মানে কি? গ্যাসের চাপ অপরিবর্তিত থাকা মানে, গ্যাসের চাপ অপরিবর্তিত থাকা মানে চার্লসের সূত্র, চার্লসের সূত্রে আমরা কি জানি? V1/T1 সমান সমান V2/T2। বলছে গ্যাসটির আয়তন কত হবে? অন্তিম আয়তন মানে ভিটুর মান চেয়েছে, গ্যাসটির অন্তিম আয়তন মানে কি? কার মান চেয়েছে? ভিটুর মান চেয়েছে। তাহলে ভিটুর মান আমরা কি করে বের করবো? তাহলে ভিটুর মান আমরা এই যে এইভাবে বের করতে পারি। দেখো ভিটুর মান, ভিটুর মানটা আমরা কিভাবে বের করছি? তাহলে এখান থেকে ভিটুর মান চেয়েছে, যেহেতু ভিটু সমান সমান লিখে নিচ্ছি, তাহলে V2T1 সমান সমান V1T2, বা V2 সমান সমান কত আসবে? V1T2/T1। এটা 1 নং সমীকরণ। এখানে V1 কি হয়? এখানে V1 মানে কি? গ্যাসের প্রাথমিক চাপ, সরি, গ্যাসের প্রাথমিক আয়তন, বারবার চাপ বলে ফেলছি। গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? গ্যাসের প্রাথমিক আয়তন দেখো 91 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, আর এসটিপিতে দেওয়া আছে, এসটিপিতে দেওয়া আছে। এসটিপি মানে কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এসটিপি মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবার ওই উষ্ণতা এখানে, তাহলে ওই উষ্ণতায় রয়েছে মানে কি? ওই উষ্ণতা মানে কি? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে T1 মানে কি হবে? T1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক তাপ, তাপ নয় তাপমাত্রা, সরি, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে? 0 + 273 এত কেলভিন, সমান সমান কত আসছে? 273, সমান সমান কত আসবে? 273 কেলভিন। তারপরে দেখো V2 মানে কি? V2 মানে হচ্ছে গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, যার মান আমাকে বের করতে হবে। গ্যাসের অন্তিম আয়তন আমাকে বের করতে হবে। তাহলে T2 দেওয়া আছে, গ্যাসের অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে? গ্যাসের অন্তিম তাপমাত্রা, গ্যাসের অন্তিম তাপমাত্রা দেওয়া হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মনে হয় না? হ্যাঁ, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে চেঞ্জ করতে হবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেডটা দেওয়া আছে, তাহলে 27 ডিগ্রির সাথে কত হবে? 27-এর সাথে 273 যোগ করতে হবে। যোগ করে দেখো কত আসে? এত কেলভিন হলো। কত আসছে? 300 কেলভিন আসছে। যোগ করে দেখো 300 কেলভিন আসছে। 273-এর সাথে 7 যোগ করো, 80 হলো, তার সাথে 20 যোগ করো, কত আসছে? 300। এইবার আমরা 1 নং সমীকরণ থেকে পাই বলে লিখতে পারি। এখন 1 নং সমীকরণ থেকে পাই
কি পাই 1 নং সমীকরণ থেকে? 1 নং সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, দেখো কার মান চেয়েছিল, ভি2 এর মান, আর ভি2 সমান সমান আমরা v1t2/t1 করেছি না, v1t2/t1 করেছি। তাহলে ভি2 সমান সমান v1t2/t1 দেখে নাও একবার, v1t2/t1 করেছি। তাহলে সবার মান বসাবো এখানে, ভি2 মান পড়ে থাক, ভি1 এর মান কত দেওয়া আছে দেখো, ভি1 এর মান লিখে রেখেছি আমরা কত, 91, আর টি1 এর মান কত, 273। তাহলে 91 নিচে কত, 273, টি1 এর মান 273, আর টি2 এর মান কত, 300। টি2 এর মান কত দেওয়া আছে, 300। তাহলে টি2 এর মান যদি 300 দেওয়া থাকে, তাহলে এবার কাটাকাটি করো, কত আসছে কাটাকাটি করলে, 91 দিয়ে কাটো, 91 কে 91 আর 91 দিয়ে দেখো, 3 1 3, 3 9 27, মানে একবারে 3 দিয়ে কাটছে, এটা 3 দিয়ে কাটলে কত হবে, 100। তাহলে ভি2 এর মান কত আসছে দেখো, তাহলে ভি2 এর মান আসছে, ভি2 সমান সমান 100, একক কি হবে, সেন্টিমিটার কিউব ছিল, এরও সেন্টিমিটার কিউব হবে, একক কি হলো, সেন্টিমিটার কিউব। তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত হলো, 100 সেন্টিমিটার কিউব। অতএব গ্যাসের অন্তিম আয়তন 100, 100, হ্যাঁ 100 সেন্টিমিটার কিউব। গ্যাসের অন্তিম আয়তন কত, 100 সেন্টিমিটার কিউব। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, পরেরটা পড়ো। বলছে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনটা কি বলেছে, দ্বিগুণ হবে। দেখো চাপ অপরিবর্তিত লেখা আছে, হ্যাঁ লেখা আছে, চাপ অপরিবর্তিত থাকলে কিসের সূত্র হয়, চার্লসের সূত্র হয়। তাহলে আমরা কি জানি, লিখে নিই, আমরা জানি, আমরা জানি v1/t1 সমান সমান v2/t2। এখান থেকে কার মান চেয়েছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে টি2 মান চেয়েছে। তাহলে v1t2 সমান সমান v2t1, বা এখান থেকে কার মান বের করতে হবে, টি2 মান বের করতে হবে, টি2 সমান সমান তাহলে কি লিখবো, v2t1/v1। এটা 1 নং লিখে রাখলাম। মানে এটা কি কার মান চেয়েছে, আমার আমার চেয়েছে ভি2 মান, আমার চেয়েছে হচ্ছে টি2 মান। তাহলে টি2 সমান সমান কি হবে, টি2 সমান সমান টি1, v2t1/v1, ভি2 কেন, ভি1। তাহলে এখানে দেখো ভি1 মানে কি, গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক চাপ দেওয়া আছে, কিছু দেওয়া নেই, ভি ধরে নিচ্ছি, গ্যাসের প্রাথমিক চাপ ভি ধরে নিলাম, বুঝেছো। ভি2 মানে কি, গ্যাসের অন্তিম চাপ, মানে কত হবে বলেছে দেখো, ওই গ্যাসের আয়তনের দ্বিগুণ হবে, মানে টু ভি হবে, আগে যদি ভি হতো এখন দ্বিগুণ, তার মানে 2v। পরের স্লাইডে আসছি, দেখো টি1 মানে কি, গ্যাসের, টি1 মানে হচ্ছে গ্যাসের অন্তিম তাপমাত্রা, গ্যাসের অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে, গ্যাসের অন্তিম তাপমাত্রা টি1 মানে তো অন্তিম নয় ভাই, টি2 বের করেছিলাম না, ওহো আর মুছতে হবে, দেখো এটা মুছে দিই, টি1 মানে কি, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত দেওয়া আছে দেখো, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে কিসে নিয়ে যেতে হবে, কেলভিনে নিতে হবে। তাহলে 27 প্লাস 273, এত কেলভিন মানে কত আসছে, 300 কেলভিন। টি2 মানে কি আসবে, গ্যাসের অন্তিম তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা মানে কত হবে,
গ্যাসের অন্তিম তাপমাত্রা মানে কি লিখতে পারি আমরা? গ্যাসের অন্তিম তাপমাত্রা আমরা তাপমাত্রা মানে লিখতে পারি যে কত দেওয়া আছে না, দেওয়া আছে, ও সরি দেওয়া না, এটাই তো বের করতে হবে। তাহলে এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই 1 নং সমীকরণ থেকে? দেখো আমরা এখন 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি সেটা দেখো। 1 নং সমীকরণ থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি লেখা ছিল, T2 সমান সমান V2 T1, T2 সমান সমান V2 T1 বাই V1, V2 T1 বাই V1। তাহলে বা T2 সমান সমান V2 এর মান কত দেওয়া আছে দেখো, V2 এর মান দেওয়া আছে 2V, V2 এর মান দেওয়া আছে 2V ইন্টু T1 এর মান কত দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে হচ্ছে 303, 303 নয় 300, এটা দেওয়া আছে 300, আর V1 এর মান দেওয়া আছে V, তাহলে এইটা V আর V কাটছে, তাহলে T2 এর মান কত আসছে, T2 এর মান হচ্ছে 600 কেলভিন আসছে। তাহলে এইটাকে আমরা কিসে লিখবো, সেন্টিগ্রেডে লিখবো, অ্যান্সার যেহেতু সেন্টিগ্রেডে, কোশ্চেন যেহেতু সেন্টিগ্রেড আছে সেন্টিগ্রেডে লিখছি। তাহলে দেখো সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেলে গ্যাসের অন্তিম তাপমাত্রা, গ্যাসের গ্যাসের অন্তিম তাপমাত্রা সমান সমান 6000 মাইনাস 273 করতে হবে, এত ডিগ্রি সেন্টিগ্রেড। তা দেখো এই 100 থেকে 73 বাদ দিলে কত হয়, 100 থেকে 73 বাদ দিলে 27, কেন 3, তার মানে কত আসছে 207, কত হবে তাহলে 327 হবে না, 3 দিয়ে 3, হ্যাঁ 327, তাহলে কত আসছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। না বুঝলে বিয়োগ দেখো, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1, 8 হলো, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 3, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আসো বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 চাপ স্থির রেখে উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে, উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে আয়তন কত হবে? একই অঙ্ক, আয়তন কত হবে দেখো, কত হবে আয়তন, চাপ স্থির ছিল তাহলে আমরা জানি V1 বাই T1 সমান সমান V2 বাই T2। এখান থেকে আমরা আয়তন মানে V2 বের করতে হবে, তাহলে V2 এর মান এখান থেকে বের করে নিচ্ছি, তাহলে V2 T1 সমান সমান কোনাকুনি গুণ করছি, V2 T1 সমান সমান V1 T2, বা এখান থেকে দেখো V2 সমান সমান কত হবে তাই বলো, V2 সমান সমান হবে হচ্ছে V1 T2 আর নিচে কত আসবে T1, বোঝা গেছে? এটা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখানে V1 কি, গ্যাসের প্রাথমিক আয়তন, যার মান কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে V0। V2 মানে কি, গ্যাসের অন্তিম আয়তন যেটার মান বের করতে হবে, গ্যাসের অন্তিম আয়তন যার মান কি আমাকে বের করতে হবে। পরের স্লাইডে আসো, T1 মানে কি, গ্যাসের প্রাথমিক চাপ, যার মান কত, গ্যাসের প্রাথমিক চাপ, সরি প্রাথমিক চাপ কেন বারবার ভুল হয়ে যাচ্ছে কেন, এটা বারবার দেখো, প্রাথমিক T1 মানে কি তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা বা প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক তাপমাত্রা, আবার এটা মুছতে হবে, প্রাথমিক তাপমাত্রা যার মান কত নেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 0 প্লাস 273 কেলভিন, তাহলে কত আসছে 273 কেলভিন। এবার
T2 মানে কি? গ্যাসের অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? 10 + 273 কেলভিন। তাহলে কত আসছে? যোগ করলে 283 কেলভিন। এরপরে দেখো, এরপরে এবার আমরা বসাবো ওই মান সমীকরণে, এখানে বসাবো। এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণে কি ছিল দেখো একবার। 1 নং সমীকরণে কি ছিল দেখো, V2 সমান সমান V1T2/T1। তাহলে V2 সমান সমান, তাহলে V2 সমান সমান, অতএব V2 সমান সমান কত ছিল? V2 সমান সমান V1T2, V1T2, V1T2/T1, হ্যাঁ, T1, বা V2 সমান সমান V1 এর মান কত দেখো, V1 এটাতে থাকবে, V1 এর মান কত? V0, V1 এর মান কত? V0 ইন্টু T2 এর মান কত পেয়েছি? T2 এর মান হচ্ছে 283, 283। আর T2 এর মান কত পেয়েছি? T1 এর মান কত দেখো? 273, 273। তাহলে V2 সমান সমান কত আসবে? V2 সমান সমান এসছে 283/273, মানে এর এত গুণ। প্রাথমিক আয়তনে কত গুণ? এত গুণ। প্রাথমিক আয়তনে কত গুণ এসছে? এত গুণ। তাহলে অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের এত গুণ। প্রাথমিক আয়তনের 283/273 গুণ। গ্যাসের অন্তিম আয়তন সমান সমান 283/273 ইন্টু গ্যাসের প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন। দেখো চার্লসের সূত্র আমরা কি পড়লাম? চার্লসের সূত্র পড়লাম এই থার্ড লেকচারে। আমরা কি কি পড়েছি? চার্লসের সূত্র পড়েছি, চার্লসের সূত্রের ব্যাখ্যা, পরম তাপমাত্রা পড়েছি, কেলভিন স্কেলে পড়েছি, 3টে স্কেলের মধ্যে সম্পর্ক পড়েছি, কেলভিন স্কেলের সাহায্যে চার্লসের সূত্রকে ব্যাখ্যা পড়েছি, পরম শূন্য উষ্ণতার ধারণাও পড়েছি কেলভিন স্কেল থেকে, এগুলো পড়েছি। এবং কেলভিন স্কেল মানে এবং চার্লসের সূত্রে কিছু কি করলাম? প্রবলেম করলাম, কিছু অঙ্ক প্র্যাকটিস করলাম, কিছু অঙ্ক করলাম। তো নেক্সট ক্লাসে এরপর থেকে হবে কিছু, আবার চার্লসের কিছু অঙ্ক থাকবে, আর তারপরে নেক্সট চলবে এইভাবে। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছে, কারণ এটা 1 ঘন্টা মতো হতে চললো। তো নেক্সট ক্লাসে আমরা তারপর থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।